নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। তোমরা যারা এতদিন রেলওয়ে রিক্রুটমেন্টের অপেক্ষায় ছিলে তাদের অপেক্ষার অবসান হলো। দেখো, আরআরবির পক্ষ থেকে টিসি পদে নিয়োগ হতে যাচ্ছে, অর্থাৎ টিকিট কালেক্টর। তো তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, তার সাথে কতগুলো শূন্য পদ, বয়স, সিলেবাস সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে বলা থাকবে, যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে মেল ফিমেল বোথ কিন্তু আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, 2026 সালের বড় নিয়োগ কিন্তু হতে চলেছে। তোমরা একদম শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। তো চলো মূল আপডেটে যাওয়া যাক। তো এখানে দেখো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির পক্ষ থেকে এবারে কিন্তু 2026 সালের এই নিয়োগটা কিন্তু হতে চলেছে। তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বলা থাকবে। দেখো, একাধিক পোস্টে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। শুধুমাত্র টিটিই পদে কিন্তু নয়, আরও বিভিন্ন পদ কিন্তু রয়েছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখে নাও, টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার, টিটিই পদে নিয়োগ করা হবে। তারপরে তোমাদের ট্রাফিক অ্যাপ্রেন্টিস, গুডস গার্ড, স্টেশন মাস্টার, জুনিয়র ক্লার্ক, তারপরে আরও বিভিন্ন পদ কিন্তু রয়েছে। তো টিটিই পদে কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে মোট শূন্য পদ তোমরা দেখতেই পাচ্ছ 8,850 শূন্য পদে এই নিয়োগটা কিন্তু হতে চলেছে। অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এবং এজ লিমিট দেখতেই পাচ্ছ 18 থেকে 36 বছর, তবে এজ রিল্যাক্সেশন রয়েছে, আমি একটু পরেই তোমাদেরকে বলে দেব। এবং মেল ফিমেল উভয় তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং তারপরে দেখে নাও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 36 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছ তারা কিন্তু 5 বছরের এজ অর্থাৎ বয়সের ছাড় পাবে। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছ তারা কিন্তু এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তার সাথে তোমরা দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া আরও গ্র্যাজুয়েশন পোস্টে কিন্তু আরও এখানে কিন্তু পোস্ট রয়েছে, বুঝতে পেরেছ। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। তো এখানে দেখে নাও অ্যাপ্লিকেশন ফিস কি বলা হয়েছে। দেখো, তোমরা যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং অল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে তোমরা দেখে নাও আরও কি কি বলা হয়েছে। দেখে নাও পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান কি বলা হয়েছে। দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে টাইপিং স্কিল থাকতে হবে। এছাড়া অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এই পদের জন্য তোমাদের সেম 12 পাস, তার সাথে টাইপিং স্কিল থাকতে হবে। জুনিয়র টাইম কিপার এই পদে 12 পাস। ট্রেন ক্লার্ক এই পদে 12 পাস কিন্তু হতে হবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পদের জন্য কিন্তু তোমাদের 12 পাস কিন্তু হতে হবে, যেটাকে তোমরা টিসি টিকিট কালেক্টর পদের জন্য কিন্তু তোমাদের 12 পাস কিন্তু হতে হবে। তোমাদের জন্য দারুণ খুশির খবর। দেখো, তোমরা যারা এতদিন থেকে টিটিই পদের জন্য অপেক্ষায় ছিলে তাদের জন্য দারুণ সুখবর, যেখানে তোমরা 12 পাসে উচ্চ মাধ্যমিক পাসে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু আরও রয়েছে, দেখে নাও এই সমস্ত পদগুলো তোমরা দেখে নেবে যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। তোমরা ভিডিওটাকে পজ করে এগুলো দেখে নিও। আচ্ছা, পরবর্তীতে দেখে নাও সিলেকশন প্রসেস কি বলা হয়েছে। দেখো, 3টে ধাপে এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। স্টেজ 1-এ কী বলা হয়েছে, তোমাদের কিন্তু CBT 1 এবং CBT
টেস্ট দিতে হবে, যেটা কম্পিউটার বেসের মাধ্যমে কিন্তু হবে, যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের এই কিন্তু যে কম্পিউটার সিবিটি যে টেস্ট সেটা কিন্তু হবে, সব অবজেক্টিভ টাইপ কিন্তু কোয়েশ্চেন হবে। তোমরা যারা সিবিটি 1 এবং সিবিটি 2তে তোমরা যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে, যেখানে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলোকে চেক করা হবে। তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, অর্থাৎ তোমাদের ফিটনেস তোমাদেরকে কিন্তু চেক করবে। তোমরা সবাই জানো যে রেলওয়ে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু ফিটনেসটা আগে চেক হয়। তো এখানে কিন্তু 3টে ধাপে তোমাদের নিয়োগ করা হবে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, সিলেকশন প্রসেসের ব্যাপারটা। এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও যে এক্সাম প্যাটার্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু তোমাদের সিবিটি টেস্ট দিতে হবে, যেখানে সিবিটি 1-এর ক্ষেত্রে তোমরা দেখে নাও এক্সাম প্যাটার্নটা কী বলা হয়েছে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের প্রশ্ন আসবে, 40 নাম্বারের কোয়েশ্চেন আসবে এবং 40 মার্কের কিন্তু এখানে কোয়েশ্চেন হবে, বুঝতে পেরেছো। এবং টোটাল তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে। এবং ম্যাথামেটিক্স থেকে তোমাদের 30টা প্রশ্ন আসবে 30 নাম্বারের, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 30টা প্রশ্ন আসবে 30 নাম্বারের, 90 মিনিটের পরীক্ষা হবে। টোটাল কিন্তু 100টা কোয়েশ্চেন 100 মার্কের এবং 90 মিনিটের পরীক্ষা, বুঝতে পেরেছো। তো এটা গেল সিবিটি 1। এবারে দেখে নাও সিবিটি 2-র ক্ষেত্রে দেখে নাও এখানে কিন্তু তোমাদের টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50 নাম্বারের কোয়েশ্চেন আসবে 50 মার্ক, এবং ম্যাথামেটিক্স থেকে 35টা কোয়েশ্চেন আসবে 35 নাম্বারের, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 35টা কোয়েশ্চেন আসবে 35 নাম্বার। টোটাল 120টা কোয়েশ্চেন কিন্তু হবে 120 নাম্বারের, অর্থাৎ 1 নাম্বার করে কিন্তু প্রতিটা প্রশ্নে থাকবে। সব অবজেক্টিভ টাইপ কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখানে তোমাদের হবে, অর্থাৎ এমসিকিউ লেভেলের কোয়েশ্চেন কিন্তু হবে সিবিটি টেস্ট। তো তারপরে এই সিবিটি 1 এবং সিবিটি 2 তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু পরবর্তী ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু তোমরা ডাক পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, দারুণ সুযোগ। তোমরা যারা এতদিন টিটিই পদের জন্য ওয়েট করেছিলে তাদের জন্য দারুণ সুযোগ। এর সাথে সাথে তোমরা দেখে নাও আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে দিতে হবে, লেটেস্ট দেওয়ার চেষ্টা করো, যেন 5 থেকে 6 মাসের বেশি যেন না হয় সেটা তোমরা খেয়াল রাখবে। এবং তোমাদের আধার কার্ড দিতে হবে আইডি প্রুফ হিসাবে, তোমার এডুকেশন সার্টিফিকেট দিতে হবে 12 পাস বা তোমরা গ্র্যাজুয়েশন পাস যদি করে থাকো তার সার্টিফিকেট, এবং তোমার ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা এসসি এসটি বা তোমরা যারা ওবিসি তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এছাড়া স্ক্যান করা সিগনেচার তোমাদেরকে দিতে হবে। এবং এই সমস্ত যে প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদেরকে বললাম এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবারে তোমরা দেখে নাও যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তোমাদের ইম্পর্ট্যান্ট ডেট তোমরা কবে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের যে আবেদন, এই যে রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে এর আবেদন শুরু হবে জুন মাসের 30 তারিখ থেকে জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, এখনও হাতে অনেক টাইম রয়েছে। তো এই রিক্রুটমেন্টটা কিন্তু হতে চলেছে, আমি তোমাদের অ্যাডভান্স জানিয়ে দিলাম এই রিক্রুটমেন্টটা। তো দেখো তোমাদের 30শে জুন থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এবারে বলি, এই যে তোমাদের সিলেবাসগুলো দেখালাম সিবিটি 1 এবং সিবিটি 2, এর যে বেস্ট বুকগুলো রয়েছে তার প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যারা প্রস্তুতি শুরু করতে চাও তারা আর বেশি দেরি করো না, চাইলে তোমরা এর যে বেস্ট বুক সেই বইগুলোকে তোমরা অর্ডার করতে পারো। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখো খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি বলেই দিলাম যে তোমাদের 30শে জুন থেকে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তাই পরীক্ষার কিন্তু আর হাতে বেশি সময় থাকবে না, হয়তো তোমরা হার্ডলি 3 থেকে 4 মাস হাতে সময় পাবে। তাই এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো। প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে। তো বন্ধুরা এই ছিল কিন্তু আপডেট, তোমরা দেখতেই পাচ্ছ আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই নিয়োগটা হতে চলেছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। আর প্রত্যেকে কোথা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে তোমাদের জেলার নাম কমেন্ট করে লিখে জানিও। যখনই নতুন নতুন গভর্নমেন্ট চাকরির আপডেট আসবে
সবার আগে কিন্তু আমি সেই সমস্ত জেলায় আপডেট দিয়ে কিন্তু কভার করব। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।